আমার জন্মদিন পালন করছে। আমাদের উচিত দাদিকে একটা স্পেশাল গিফট দেওয়া। সেটার জন্য টাকা লাগবে তো। আমরা যদি লেমনেড বিক্রি করি। দাদি দাদি, আমরা বাইরের বাগানে খেলতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে সোনামণিরা, যাও গিয়ে খেলো। দাদি তো কিছুই বুঝতে পারেনি। আমার জন্মদিনের কথা কারোর মনে নেই। লেমনেড খাবেন? লেমনেড, ঠান্ডা ঠান্ডা লেমনেড। কে খাবেন? ধন্যবাদ, 2 টাকা দেবেন। ঠিক আছে, এবার আমি লেমনেড কিনবো। আমাকে একটা লেমনেড দিন তো। কত দাম পড়বে? আমি কি টাকার পরিবর্তে ক্রেয়ন দিতে পারি? এবার আমি কিনবো। আমাকে 2 গ্লাস লেমনেড দিন। কত দেব? 10 টাকা। আমি এক্ষুনি আসছি। এই টেডিটার মূল্য 10 টাকা। সব বিক্রি হয়ে গেছে। সব তো বিক্রি হয়ে গেল, কিন্তু গিফটের টাকা জমলো না। দাদি সব সময় আমাদের বলেন নতুন কিছু ভাবতে। চলো নতুন কিছু করি। হ্যাপি বার্থডে দাদি, তুমি আমাদের মিষ্টি দাদি। আমার সোনামণিরা, এটা খুব সুন্দর। এর চেয়ে ভালো উপহার হতেই পারে না। আজকের দিনটা খুব ভালো। আজ আমার জন্মদিন। মিনা, টুডা, চলো খেলি। তোমরা কি ওপরে? টুডা, তোমরা দুজনে কি করছো? কিচ্ছু না, দাঁড়াও আমরা আসছি। আজ আমার জন্মদিন আর আমাকে খেলতেই ডাকলো না। দাদির নিশ্চয়ই আমার জন্মদিনের কথা মনে আছে। দাদি আমার জন্য কেক বানাচ্ছে। দাদি দাদি, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছো সোনা। কেমন চলছে তোমার ব্রেড বানানো?
হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি একটা সুস্বাদু ইটালিয়ান ব্রেড বানাচ্ছি। কিন্তু আমি তো ভাবলাম থাক ছেড়েই দাও। আর একটু হলেই সারপ্রাইজটা জেনে যেত। সবাই আমার জন্মদিন ভুলে গেছে, আমার দাদিও। সোনামণিরা সব তৈরি তো? হ্যাঁ সব তৈরি, তুমি স্যারাকে ডাকো। সারা, সারা, সারপ্রাইজ! তোমাদের মনে আছে? শুভ জন্মদিন! আমি বাইরে গিয়ে একটু খেলি। আমার কপালের এই লাল জিনিসটা কি? কি হয়েছে সোনা? দাদি দেখো না, আমার গায়ে সব কি হয়েছে? আহারে সোনা, তোমার চিকেন পক্স হয়েছে। চিকেন কি? চিকেন পক্স। চিন্তা নেই, আমি আছি তো। কি মিষ্টি লাল। আমার এখানটা চুলকাচ্ছে। এবার আমাদের সবার হয়েছে। এটা কি করলে? এবার তোমাদের তিনজনের খেয়াল রাখতে হবে। সবার প্রথমে এটা জেনে রাখো, পক্সের জায়গাটা ছোঁবে না। আমি ছোবো না দাদি। এখন তোমরা সবাই বিশ্রাম নাও। আচ্ছা, আমি বাইরে খেলতে খেলতে বিশ্রাম নিলে কেমন হয়? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, একটা নতুন লাল দাগ। খাবার এনেছি। সোনামণিরা, স্যারা কোথায়? আহারে স্যারা, তোমার তো জ্বর এসেছে। আমি একটু খেলতে বেরিয়েছি, কিন্তু দুর্বল লাগছে। আমার গোটা শরীর চুলকাচ্ছে। চিন্তা করো না, তুমি তো শিক্ষা পেলে, তাই আর চুলকবে না।
দাদি? অবশ্যই খেলতে পারো। জ্বর গেছে চলে, এবার নাও খেলে। আমার একটা দাঁত পড়ে গেছে। চিন্তা করো না সেরা, আমারগুলো সব পড়ে গেছে। তুমি জানো বাচ্চাদের দাঁত পড়ার পরে পরীরা এসে আদর করে? পরীরা এসে আদর করে? হ্যাঁ, ঠিক শুনেছো। বাচ্চাদের যখন একটা করে দাঁত পড়ে যায় তখন পরীরা আসে আর পড়ে যাওয়া দাঁতটার পরিবর্তে উপহার দিয়ে চলে যায়। ওয়াও! পরীকে তোমার দাঁতটাও নিতে আসবে সেরা? নিশ্চয়। আমি সারা রাত জেগে পরীর জন্য অপেক্ষা করব। কিন্তু সেরা, তুমি যদি না ঘুমো পরী তো আসবে না। শুভরাত্রি সোনামণিরা। মুয়া! আমি ঘুমিয়ে থাকলে পরীকে দেখব কি করে? আমি আজকে ঘুমাবো না। পরীর আসতে কি এখনো দেরি আছে? ঘুমাবো না, ঘুমাবো না। সেরা, সাবধান! পরী, ও পরী, তুমি কোথায়? আমার মনে হয় পরীদের গল্পটা সত্যি না। হ্যাঁ। পরী কি এসেছিল? ও, আমি তো স্বপ্ন দেখছিলাম। সুপ্রভাত সোনামণিরা। হ্যাঁ, পরী এসেছিল। আমি পরীকে দেখেছি দাদি। তাহলে কি বুঝলে? আমরা না চাইতেই আমাদের সাথে ভালো কিছু হতে পারে। কবে যে আমার আরেকটা দাঁত পড়বে? আহা, কি সুন্দর! আজকে আমার ঠাম্মাকে খুব মিস করছি। হ্যাঁ, অতীতের ইটালিতে গিয়ে ওনার সাথে দেখা করতে ইচ্ছে করছে। হ্যাঁ, ইটালি যাবে? হ্যাঁ? দাদি নাকি ইটালি চলে যাচ্ছে। ওখানে গিয়ে কি করবে? কেন যাচ্ছে? কি বলছো দাদি, চলে যাচ্ছে? হ্যাঁ, কালই যাচ্ছে। বলছিল ইতালির পিৎজাকে মিস করছে। দাদিকে যদি আমরা এখানে থাকতে বাধ্য করি? আইডিয়াটা ভালো, কিন্তু কি করে করব? পিৎজা। ঠিক বলেছো, চলো দাদির ফেভারিট পিৎজা বানাই।
আগে দেব, দুধ নাকি ময়দা? দুটোই একসাথে দিতে হবে। তাহলে একসাথেই দিই, চলো। 1 2 3। এটা তো পিৎজার মতো হয়নি। ও, আমি জানি আর কি লাগবে। টমেটো। এবার কি দাদির পিৎজার মতো দেখতে লাগছে? আমি বুঝতে পেরেছি, আমাদের আরো টমেটো দিতে হবে। আমাকে দাও, তুমি পারবে না। টমেটোটা দাও। সোনামণিরা, তোমরা কি করছো? এবার তো দাদি নিশ্চয়ই চলে যাবে। তোমরা কি জন্য কান্নাকাটি করছো? আমি জানতে পেরেছি যে তুমি নাকি ইটালি ফিরে যাচ্ছ। ইটালি? ও, আমি আমার শৈশবকে মিস করছিলাম। এ তো অনেক পুরনো কথা সোনামণিরা। আমি কোথাও যাচ্ছি না। চলো তাহলে এবার পিৎজা বানাই। তার আগে পিৎজা সস। কি সুন্দর পিৎজা! চলো খাই। একটু দাঁড়াও। এটা স্মৃতি হয়ে থাক, ঠিক তোমার আর তোমার দাদির মতো, তাই না? ঠিক বলেছো সারা। সে পিৎজা। পিৎজা!